হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে শত শত কোটি টাকার আমদানি পণ্য। শেড না থাকায় খোলা আকাশের নিচেই রাখতে হচ্ছে হাজার হাজার কোটি টাকার মালামাল। তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। এজন্য এককভাবে দায় নিচ্ছে না কার্গো ভিলেজের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভুক্তভোগী ব্যবসায়ীরা প্রতিকারের আশায় ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। এভাবে টানা বৃষ্টিতে ভিজে একাকার হওয়ার এই দৃশ্য হযরত শাহজালাল বিমানবন্দরের। আমদানি পণ্য রাখার একমাত্র কার্গো ভিলেজ ও তার সামনে থাকা শেডটি ভয়াবহ আগুনে পুড়ে যায় গেল বছর 18 অক্টোবর। সে থেকে প্রায় 7 মাস পার হতে চললেও বিকল্প কোনো শেড তৈরি করা হয়নি। বিদেশ থেকে আসা প্রতিদিন গড়ে 600 টন পণ্য রাখা হচ্ছে খোলা আকাশের নিচেই। কুরিয়া গেটের ভিতরে আগে মাল রাখার মধ্যে একটা স্কুপ ছিল, এখন সেইটা নাই। মাল ডেলিভারি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কোন জায়গায় রাখবো, রাখার কোনো নাই। হঠাৎ করে বৃষ্টি নামলে এই যে দেখেন না, এইভাবে মালগুলো রাখা হয়েছে, এই যে ভিজে যাচ্ছে। বৃষ্টি আসছে 2 ঘন্টায়, এই জায়গায় প্রায় হাঁটু সমান পানি হয়ে গেছে, মানুষ হাঁটতে পারে নাই, সব এই জায়গায় আসা জাম করে রাখছে। প্রায় ম্যাক্সিমাম মালই ভিজে যাচ্ছে, আপনি 80% মাল ভিজে যাচ্ছে এরকম। অক্টোবর 18 তারিখ আগুনে পড়ছে, আর এরপরে তো এই যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, প্রোডাক্ট ভিজতেছে, বৃষ্টি হচ্ছে, প্রোডাক্ট ভিজতেছে, প্রোডাক্ট ড্যামেজ হচ্ছে। ভিজলে পারে অনেক ওয়েট হয়ে যায়, আমাদের তো সে টাকা দেয় না। প্রায় প্রতিদিন হানা দিচ্ছে বৃষ্টি। তাৎক্ষণিক কিছু কিছু পণ্য ত্রিপল ও পলিথিন দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা হলেও বেশিরভাগ পণ্য ভিজে একাকার। ইলেকট্রনিক্স সামগ্রী, শিল্প কারখানার যন্ত্রাংশ, ওষুধের কাঁচামাল সহ বিভিন্ন সংবেদনশীল পণ্য ভিজে একাকার। নিজ উদ্যোগে শুকানোর ব্যবস্থা করতে গিয়েও হিমশিম খেতে হয় ব্যবসায়ীদের। ভিজার কারণে অনেক সময় ফেব্রিক্সে আলাদা একটা দাগ পড়ে যায়, যেটা হয়তো ওয়াশ করার পরও যেটা এগুলো তো আপনার বিদেশি কোম্পানির মাল তো ইউজ করা যায় না। যখন আমরা বিমানে যাচ্ছি, বিমান বলতেছে আপনারা সিভিল এভিয়েশনের কাছে যান, জমি হচ্ছে সিভিল এভিয়েশনের। যখন আমরা সিভিল এভিয়েশনের কাছে যাচ্ছি, সিভিল এভিয়েশন বলতেছে আপনাদের দায়িত্ব হচ্ছে বিমানের সাথে কথা বলা। আমরা যখন কাস্টমসে যাচ্ছি, কাস্টমস বলতেছে আমাদের দায়িত্ব শুধুমাত্র শুল্ক আহরণ করা, আর এছাড়া আর কোনো দায়িত্ব নাই। সো প্রত্যেককে হচ্ছে প্রত্যেকের উপর দায়িত্বটা চাপাই দিচ্ছে। তো সাধারণ আমদানিকারক হিসাবে আমরা তখন কোথায় যাব? সকল ব্যবসায়ীরা এটা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে, কারণ আমাদের হাতে কিছু করার নেই। আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে যতবার চেষ্টা করেছি, শুধু সিভিল এভিয়েশন এবং সরকার পক্ষ কাস্টমস শুধু মিটিংয়ের পর মিটিং চলে যাচ্ছে। 1,58,000 বর্গফুট আয়তনের স্থায়ী আমদানি কার্গো টার্মিনাল পুড়ে যাওয়ার পর 2 মাস আগে মাত্র 40,000 বর্গফুট এলাকায় কার্গো রাখার ব্যবস্থা করেছে সিভিল এভিয়েশন। প্রতিদিন যে পরিমাণ পণ্য জমা হচ্ছে, সে পরিমাণ পণ্য খালাস হচ্ছে না। ফলে